এই বাচ্চাটা চট্টগ্রাম কোন জায়গা পড়তো? কোন জায়গা পড়তো তুমি? ফ্রিপোর্ট। এই বাচ্চাটা চট্টগ্রাম ফ্রিপোর্ট পড়তো, হেফজ পড়ছে 11 পারা। 11 পারার পরে এই বাচ্চাটার দৃষ্টিশক্তিটা নষ্ট করে দিছে, উনি পড়তে পারে না। তারপরে আপনার ওনারে খুব জ্বালাতন করে, রাত্রে একা উঠেই নিয়ে যায় এবং একা একা বাড়ি থেকে চলে যায়। লেখাপড়ার প্রতি তার কোনো মন নাই। তো ওই জায়গা থেকে আমাদের খোঁজ পেয়ে নিয়ে আসছে। এখন আপাতত আটকা কোথায়? জি, ট্যাঙ্কির পাশে আটকা পড়ছে। ওর চতুর্পাশে আগুন জ্বলে, চতুর্পাশে জ্বলে। ওয়ালাইকুম আসসালাম ভাইজা। যদি আপনি কথা না বলেন তাহলে কিন্তু আপনার শাস্তিটা আরও বৃদ্ধি হবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই পাপিষ্ঠ জিন্নার উপরে আপনি গরম পানির একেবারে ফুটন্ত টকবগে গরম পানির বৃষ্টি বর্ষণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ার গায়ের উপরে বৃষ্টি পড়তেছে, পরে কি করে? এখন কি করে? চিল্লায় লাফায়। বলো যে আপনি কথা বলেন তাহলে শাস্তি কমাই দেবে। কি বলে যে 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 হুজুরের শাস্তি কমাই দেবে যদি আপনি কথা বলেন। কি বলে? কথা বলে না, শুধু লাফায় আর চিল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওর শরীরের ভিতরে আগুন ধরিয়ে দিন, জাহান্নামের আগুনের শাস্তি ওর শরীরের ভিতরে ধরাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ার গায়ে আগুন ধরছে, ধরছে ধরছে আগুন ধরছে। আচ্ছা, এখন এখন কি করে? এখন কি করে? আগুন জ্বলে। এখন বলো যে আপনি কথা বললে শাস্তি কমাই দেবে। কি বলে? কথা বলবে না? হ্যাঁ, আচ্ছা বলো যে কথা যদি না বলেন তা আপনাকে হত্যা করা হবে। কি বলে? তারপর কথা বলবে না, কথা বলবে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি জিন্নার সমস্ত শরীর আগুনের আংটার শিকল দ্বারা আপনি তারে পেঁচিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সমস্ত শরীর শিকল দিয়ে ফেঁসাইছে, ফেঁসাইছে। শিকল আগুন জ্বলে, শিকল আগুন জ্বলে, শিকল দ্বারা ফেঁসাইছে। আচ্ছা, শরীর আগুন জ্বলে আর ওর লাফায়। আচ্ছা ঠিক আছে, এখন বলেন যে আপনি কোত্থেকে আসছেন? কি বলে? কথা বলে না। আচ্ছা তাহলে জিজ্ঞেস করেন যে রুগীর কি কি ক্ষতি করছেন? কথা বলে? একটু কথা বলে না। কি করে? কি করে? হ্যাঁ, শিকল খোলার চেষ্টা করতেছে। তা পারতেছে? পারতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনি ওর হাত পা শক্ত শিকল দ্বারা বেঁধে ওর চিৎ করে শোয়াই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিতই শুই পড়ছে? হুম, হাত পা মেলা আটকাই রাখছে, সেখান দিয়ে সিট করে সবাই আটকাই রাখছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও এখন লড়তে পারতেছে না, লড়তে পারতেছে না। আচ্ছা, গা আগুন জ্বলে। আচ্ছা, ওর আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই জিন্নার শরীরে আগুনটা একটু শিথিল করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুনটা লিখছে? হ্যাঁ, হাত পা চিৎ করা। হ্যাঁ, এখন বলেন যে আপনি এখন কথা বলেন তাহলে আপনার শাস্তি দেওয়া হবে না। হুনবি তো হুনবি।
কি বলে? বলবে বলবে? তাহলে আপনি কোত্থেকে আসছেন? আপনার একটু প্রাথমিক পর্যায়ে শাস্তি দেওয়া হলো, এখন আপনার শাস্তি কমাই দেওয়া হয়েছে। আপনি কথা বলেন যে এই রোগীর কি কি ক্ষতি করছেন আপনি, তাড়াতাড়ি কথা বলেন। লেখাপড়ার উপরে কোনো ক্ষতি করছেন? ঠিক আছে, হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো লেখাপড়ার উপরে কোনো ক্ষতি করছে কিনা। কি বলে? কথা বলে না? হ্যাঁ, কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার কালাম দিয়া ওই পাপিষ্ঠ জিন্নার দুইটা কান আমি কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো কান কাটতে গেছে, কান কাটতে গেছে, রক্ত বাইরে। আচ্ছা, এই আপনার এই কান কাটলাম, মাথা কিন্তু আমি ড্রিল দিয়ে ফুটো করে দেবো যদি আপনি কথা না বলেন। কান কাটিয়ে নিয়েছি, ফিরে কিন্তু হাত কাটিয়ে নেবেন। আপনি কথা বলবেন? জিজ্ঞেস করো যে রোগীর কি কি ক্ষতি করছে। কথা বলে না? আপনি এই রোগীর ক্ষতিটা কাটিয়ে আপনি চলে যান, আপনারা আমি সারিয়ে দেবো। এই রোগীর কি কি ক্ষতি করছেন তাড়াতাড়ি বলেন। এই রোগী যেন সুস্থ থাকে, আপনিও যেন আপনার মতো নিয়ে থাকতে পারেন। কথা বলে না? হ্যাঁ, কি করে? কি করে? সেরকম সারানোর চেষ্টা করতেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যে আগুনের পিণ্ডগুলো আরো বৃদ্ধি করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আগুন আরো বাড়িয়ে গেছে চতুর্পাশে, পারছে? ওর শরীরে আগুন আছে না? শরীরের আগুনটা একটু লিভাইছিলাম, তো এবার শরীরে একটু দাঁড়াই দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই পাপিষ্ঠ জিন্নাকে, আল্লাহ তাআলা আপনার কোরআনের হাফেজ হবে এই ছেলেটা, এই যে জিন্নার কারণে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন্নাটাকে আপনি জাহান্নামের আগুন দিয়া আপনি ঝলসে দেন, জাহান্নামের আগুন আর শরীরে ধরাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাওয়াকে আগুন ধরছে, ধরছে, জোরে কথা বলো। ধরছে, এখন কি করে? এখন কি করে? পেট উপরে উঠে নামায়। আবার কথা বলেন যে হুজুর শাস্তি কমাই দেবে যদি কথা বলেন। বলো। হ্যাঁ, কথা বলবে না যে আপনার আর ইনশাআল্লাহ পৃথিবীতে থাকা লাগবে না, যে আপনি এই কোরআনের হাফেজদের ক্ষতি করেন, আপনি কোরআনের হাফেজদের ক্ষতি করেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনারা ছেড়ে দেওয়া হবে। আপনি ছেলের কি কি ক্ষতি করছেন এই কথা বললে আপনার ছেড়ে দেওয়া হবে, আপনি চলে যাবেন। আপনার মতো আপনি এই ছেলের মতো থাকবে। কি বলে? কিছু বলে না? ওর আশেপাশে আর কেউ আছে কিনা তুমি দেখো। লো একাই, একা একা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, এই পাপিষ্ঠ জিন্নাটাকে আমরা আপনার হুকুমে পতন করলাম। আল্লাহ তাআলা যাতে এই বাচ্চাটা সুস্থ থাকে, লেখাপড়া ভালো করতে পারে, হাফেজ হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। দেখো তো অবস্থা কি হয়ে গেছে। হাত পা সব ছিঁড়ে গেছে, গলা মারা গেছে না লাফায়? মারা গেছে, আলহামদুলিল্লাহ। মারা গেছে ওই একা না আরো কেউ আছে? আর কেউ নাই? আচ্ছা দেখো ওই ওর লাশটারে আগুন দিয়ে পোড়াই দিতে আসি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগীর চোখের সামনে ওই লাশটাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ছারখার করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো লাশ আগুন ধরছে। হ্যাঁ করতেছে। যাক করুক, তোরা শেষ হয়ে গেলে আমারে বললো, তোরা শেষ হয়ে গেলে আমারে তুমি বললো। হ্যাঁ, আপনারা কোন জায়গা থেকে আসছেন? কাঠালিয়া। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চা পড়তো কোথায়? চট্টগ্রামে। আচ্ছা তাহলে যে চট্টগ্রাম পড়তো না, চট্টগ্রামের বাথরুম দিয়ে ওরা ধরছে। আচ্ছা হয়েছে, লাশ পড়া হয়েছে, হাড়গুলো বাকি আছে। আচ্ছা পুরো ভিডিও চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ, আপনারা চোখের সামনে দেখলেন যে বাচ্চার সাথে জিন্নে একটাই এবং উনি হিন্দু। আমরা ইনশাআল্লাহ তাআলা কতল করতে সক্ষম হলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা অহেতুক বাচ্চাদেরকে আঘাত করি। যে সমস্ত বাচ্চারা এই রকমের করে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা অবশ্যই আছে। আপনাদের নিকটস্থ কোনো আলেম বা হুজুর থাকলে ওই জায়গায় তাদেরকে আপনারা দেখাইবেন, চিকিৎসা করাইবেন। এখন কী অবস্থা? লাশ পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলো, চক্ষু ম্যাডাম।